প্রত্যেক মাসে ১,০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গের এই নতুন প্রকল্পে। কিভাবে আবেদন করবেন? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জনসাধারণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে অন্যতম প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, এছাড়াও আরও অন্যান্য। এই সকল প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণ অনেকটাই আর্থিক সুবিধা পেয়ে থাকেন। মহিলাদের জন্য সূচনা করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক ১,০০০ টাকা ও তপশিলি উপজাতিদের জন্য মাসিক ১২০০ টাকা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যে যে সমস্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলি রয়েছে, এই অনুদানের মাধ্যমে তাদের অনেকটাই আর্থিক দুরবস্থা দূর হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদনের বয়স রয়েছে ৬০ বছর। এই বার্ধক্য ভাতার উপভোক্তারা মাসিক ১,০০০ টাকা অনুদান পেয়ে থাকেন। এমন অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন যাদের এই মাসিক অনুদান দিয়ে ওষুধপত্র ও খাবার কেনার প্রয়োজনীয়তা মেটে। এর জন্য বার্ধক্য ভাতার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা এই বার্ধক্য ভাতার উপভোক্তারা এই ভাতার অনুদান ছাড়াও আরেকটি নতুন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারবেন। মুখ্যমন্ত্রী পরিচালিত নতুন প্রকল্প, যার নাম জয় বাংলা প্রকল্প, এর মাধ্যমেও আপনি মাসিক ১,০০০ টাকা অনুদান পাবেন। জেনে নেওয়া যাক এই জয় বাংলা প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা কী দরকার, আবেদনের নির্দিষ্ট বয়সসীমা কী রয়েছে, এছাড়াও আরও অন্যান্য তথ্য। আপনি যদি এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে ইচ্ছুক থাকেন, তাহলে এই প্রকল্প সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখুন। জয় বাংলা প্রকল্প পেনশন স্কিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত জয় বাংলা প্রকল্প একটি পেনশন স্কিম। এই প্রকল্পে আবেদনের জন্য উপভোক্তাদের যে যোগ্যতাগুলো থাকা প্রয়োজন সেগুলি হলো: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনের বয়স ৬০ বছর বয়স বা তার ঊর্ধ্বে হতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী হতে হবে, আবেদনকারীকে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হতে হবে। আবেদনের পদ্ধতি কী আছে? বার্ধক্য ভাতা অনলাইনেও ফর্ম ফিল আপ হয় এবং অফলাইনেও হয়। অনলাইনের ক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ সিএসসি সেন্টারে যাবেন, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। এর জন্য স্কিমের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে রাখতে হবে। আবেদনপত্র ফিল আপ করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন করার জন্য কাছাকাছি সরকারি অফিসেও যাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করুন, যেমন সুবিধাভোগীর নাম, ব্যক্তিগত বিবরণ, আয়ের বিবরণ এবং যোগাযোগের বিবরণ। আপনি যদি তপশিলি জাতি হয়ে থাকেন তাহলে বার্ধক্য ভাতার পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক হন, তাহলে জয় বাংলা প্রকল্পে আবেদন করুন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তপশিলি জাতির এই প্রকল্প অনেকটাই আর্থিক সহায়তা দেবে। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই বন্ধুরা চোখ রাখুন আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।